বেশ অনেক দিন পরে আজকে বট নিয়ে আসছে, আর সেই বটগুলো খুবই মজা করে রান্না করব এবং সেই সাথে লাউ চিংড়ি রান্না করব। সকালে এই যে নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো অনেক ভালো আছি। বড় একটা লাউ নিয়ে আসছে, পুরোটা লাউ আজকে রান্না করে ফেলবো। মেহমান বাসায় আছে, ওই যে আপু ভাইয়ারা আছে। তো আর এই ভিডিওটা কয়েকদিন আগের, কিন্তু দেখা যায় আমার অনেক ভিডিও জমে আসছে। আস্তে আস্তে করে হয়েছে প্রতিদিন একটা করে আর কি দেওয়ার চেষ্টা করতেছি। কিছুদিন তো ভিডিও দেই নাই, ওই ভিডিওগুলো আমার কাছে জমা রয়ে গেছে। এই ভুঁড়িটা কাটার সময় না অনেক ওর কি ভালো লাগতেছিল। আমি ফেসবুকে দেখি আপুরা আছে অনেক, বাহিরের আপুগুলা এগুলা দেখি খায়, আনাম খায়। তো সেইভাবে একটু ধুইরা দেখতেছিলাম। আমরা হয়েছে ভুঁড়ি কত সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এলা খাই। আর ওই আপুদেরকে ভাইয়াদেরকে দেখি তারা শুধু সেদ্ধ করে সস দিয়ে মিলে খাইয়ে ফেলায়। তো দেখতেই না অনেক ভীষণ ভালো লাগে। যাই হোক, কয়েকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, কিন্তু জামাই মনে হয় মনের খবর জানে। তো সে কীভাবে যেন আজকে নিয়ে আসছে, আর আমি তো দেখে হয়েছে মহা খুশি হয়ে গেছি ভুঁড়ি দেখে। যাই হোক, পরিষ্কার তো করা ছিল, আমি হয়েছে ছোট ছোট পিস করে খুব সুন্দর করে ধুয়ে তারপর সেদ্ধ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে। সেদ্ধ দিয়ে এইদিকে লাউটা খুব সুন্দর করে একটু ছিলে কেটে নিচ্ছি। আজকে বড় একটা লাউ, কিন্তু পুরাটাই রান্না করব। আমাদের দুইজন হলে তো এতটা লাগে না, আজকে যেহেতু মানুষ বেশি তো পুরোটাই রান্না করে ফেলবো। আর এই যে খুব সহজে এই লাউটা ছিলে নিতেছি, এভাবে ছুলতে কিন্তু ভালোই লাগতেছিল। আলু ছোলা যায় এটা দিয়ে, শসা, তো খুব সহজ লাগে এটা দিয়ে আমাকে ছুলতে, ভালো লাগলো। যাই হোক, লাউটা খুব সুন্দর করে একটু কেটে নিতেছি। আর লাউ চিংড়ি রান্না করলে আমি কিন্তু এভাবেই কেটে নিই আর কি। লাউটা কাটা তো হয়েই গেল, এভাবে যদি সব কিছু ঝটপট হয়ে যেত তাহলে তো কষ্টই লাগতো না, তাই না? যাই হোক, এখন হয়েছে এখানে ধনিয়া পাতা নিয়ে আসছে, আর হয়েছে কাঁচামরিচের অনেক দাম, হঠাৎ করেই মনে হয় বাড়ছে, প্রচুর দাম দেখলাম। যাই হোক, সুন্দর করে একটু বেছে টেছে ধুয়ে পরিষ্কার করে তারপরে হয়েছে রেখে দেবো বাটিতে, তাহলে কয়েকদিন চলে যাবে। আর ধনিয়া পাতার অবস্থা তো একদম বেহাল, কিন্তু কিছু করার নাই। ডাল তারপরে লাউ এগুলা খেতে গেলে একটু ধনিয়া পাতা লাগে, না হলে আসলে বেশি একটা স্বাদ লাগে না, এই আর কি। যাই হোক, সবগুলো সুন্দর করে একটু বেছে নিতেছি। এমনিতে তো এখন আর এই সমস্ত কাজ করি না, এখন অফ ক্যামেরায় সব কাজ করে নিই। তো আজকে একটু ভালো লাগলো, ক্যামেরাটা মাঝে মাঝেই চালু করতেছিলাম আর হয়েছে কাজ কাম করতেছিলাম। যাই হোক, ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো বেছে ধুয়ে সুন্দর করে ঝরা দিয়ে রাখছি, ধুয়ে আর কি, পরে বাটিতে রেখে দেব। আর এপাশ থেকে আগে হয়েছে লাউটা বসিয়ে দিতেছি। এখানে অল্প অল্প করে মশলা দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে এখন হয়েছে লাউটা দিয়ে দিতেছি। এখানে আর কোনো পানি অ্যাড করব না, আর পানি দিলে আর লাউ ভালো লাগবে না, পানিসা লাগবে। তো এইখানে যে পানি, এটা ঢাকনা দিয়ে যদি একটু কম জাল রেখে দিই তাহলে পানি বের হবে, এটা দিয়ে খুব সুন্দর করে লাউটা কিন্তু হয়ে যাবে। আমি তো লাউ এভাবেই রান্না করি, অলরেডি অনেক পানি বের হয়ে গেছে। যাই হোক, ঢাকনা দিয়ে রেখে দিছি একটু ঢেকে ঢুকে। আর এই পাশ থেকে আবার বট রান্না করব, সেই জন্য সব মশলা দিয়ে কষিয়ে নিছি। এখন হয়েছে বট দিয়ে দিলাম। আর বটটার কালারটা একটু কেমন হয়েছে, কারণ এটা তো পরিষ্কার করা, আর বাজারের লোকেরা হয়তো চুন দিয়ে পরিষ্কার করে, এই জন্য কালারটা একটু ভালো আসে নাই। সমস্যা নেই, এভাবেই রান্নাটা করে নিতেছি। আর খেতে দারুণ মজা হয়েছিল যদিও। এই তো একটু কষিয়ে নিতেছি, কষিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর আলু দিয়ে তারপর হয়েছে ভুনা করব। ছোট ছোট করে আলু কেটে নিছি। তো কষানো হয়ে গেছে, আমি 2-3 বার কষিয়ে নিছি। এখন হয়েছে আলু দিয়ে এই পানিটা দিয়ে সুন্দর করে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। সুন্দর করে তরকারি, যে কোনো তরকারি সুন্দর করে কষালে আসলে মজা বেশি হয়। যাই হোক, এই তো রান্নাটা করে ফেলেছি। তারপরে একদম শুকনো করে ফেলছিলাম প্রেশার কুকারে দেওয়ার, তারপর আর কোনো ভিডিও ফুটেজ নেই। তারপরে বিকালবেলা এই যে আমার মোবাইল দেখার একটা অসুখ হয়েছে, খাবার সামনে চলে আসে আর ওই খাবারগুলো আমার দেখে খাইতে ইচ্ছা করে। তো আমি হয়েছে একটা ভিডিও দেখতেছিলাম, লুডুস খাইতেছে একজন, তো ওটা দেখে আমার খাইতে ইচ্ছা করছে। তাড়াতাড়ি গিয়ে আমি আবার লুডুস রান্না করছি, রান্না করে বসে বসে খাইতেছি। পাশের রুমে ভাবি আসছে, তারে বললাম যে ভিডিও দেখে আমার লুডুস খাইতে ইচ্ছা করছে।
তো সেটাই সে রান্না করছি, আর সে হয়েছে খুব মজা করে আমার ভিডিও করে দিতেছিল, আর আমি হয়েছে গাপুস গাপুস করে খাইতেছিলাম। যাই হোক, আজকে হঠাৎ করে লুডুস খেলাম, নাস্তাটা খুব ভালো লাগছে ঝাল ঝাল করে, আর অনেক গল্প করলাম, মজা করলাম। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পেজটা অবশ্যই ফলো দেবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।